আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুমি কিচেন লাইফস্টাইলে সবাইকে আসছে কোরবানিদের শুভেচ্ছা। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তা হলো খাসির মাথা দিয়ে মুগ ডাল। যেহেতু সামনে কোরবানি ঈদ আসছে, তাই খাসির মাথা দিয়ে বা গরুর মাথা দিয়ে কিভাবে মুগ ডাল রান্না করতে হয় সেই রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার এই রেসিপিটা ফলো করলে আপনারা একদম হোটেল স্টাইলের পারফেক্ট খাসির মাথা দিয়ে মুগ ডাল রান্নার রেসিপিটা পাবেন। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে যারা এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন মজার ভিডিও নিয়ে আসতে উৎসাহ জাগায়। আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দিব হোটেল স্টাইলে খাসির মাথা দিয়ে মুগ ডাল কীভাবে রান্না করতে হয়। তো চলুন দেখে নিই খাসির মাথা দিয়ে মুগ ডাল কীভাবে রান্না করতে হয়। এখানে আমি একটি খাসির মাথা নিয়েছি, আর খাসির মাথাটা বাজার থেকে আমাকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছে। এই খাসির মাথাটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি রান্না করার জন্য। এখন আমি চুলায় একটি পাইপ্যান বসিয়ে দিয়েছি, আর পাইপ্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের মুগ ডাল। এই মুগ ডালটা আমি একটু ভেজে নেব। অনেকে মুগ ডাল না ভেজে রান্না করেন, কিন্তু আমি বলছি আপনারা যদি মুগ ডাল ভেজে রান্না করেন তাহলে মুগ ডালের সুন্দর একটা ফ্লেভার আসে। খাসির মাথা রান্না করার জন্য কিন্তু মুগ ডালটাই বেস্ট। ডালটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার চুলাটাকে বন্ধ করে দিচ্ছি, আর ডালটা নামিয়ে নিচ্ছি ঠান্ডা করার জন্য। অবশ্যই ডালটা একটা আলাদা পাত্রে নামিয়ে নেবেন, নইলে ডালটা চুলায় রেখে দিলে ডালটা পুড়ে যাবে। এখন ডালটাকে আমি ঠান্ডা করে পানিতে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। আর এদিকে আমি চুলায় একটি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারটা গরম হতে আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা। তেজপাতাগুলোকে আমি এভাবে মাঝখানে কেটে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 4টি লবঙ্গ, 4টি এলাচ। তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আমি 2 মিনিট তেলের উপর ভেজে নেব। তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ তেলের উপর ভাজলে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি আবারও 2 মিনিটের মতো ভেজে নেব। আমার পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ দিয়ে আমি আবারও একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরপর 2 চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। রসুন আর আদা বাটা দিয়ে এখন আমি নেড়েচেড়ে একটু ভেজে নিব, রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। আমার রসুন আর আদা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ রাঁধুনি মাংসের মশলা, 1 চামচ পাঁচফোড়ন, হাফ চামচ গরম মশলা। এখানে গরম মশলাটা আমি ঘরে তৈরি করেছি। আপনারা চাইলে বাজারে কেনা গরম মশলা দিয়ে রান্নাটা করতে পারেন। এখন মশলাগুলি নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি এটাকে কষানোর জন্য 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এখন আমি প্রেসার কুকারে ঢাকনা লাগাবো না, জাস্ট উপরে ঢাকনাটা দিয়ে মশলাটা কষিয়ে নেব। আমার 5 মিনিট হয়ে গেছে। এই দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলগুলি উপরে উঠে এসেছে। এখন আমি নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি খাসির মাথা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মশলার সাথে মিশিয়ে আমি আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এখন আমি এখানে কোনো পানি ইউজ করব না, কারণ 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিলে খাসির মাথা থেকে যথেষ্ট পানি বের হয়ে আসবে। আর এই পানি দিয়ে আমি খাসির মাথাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন আমার খাসির মাথা থেকে যথেষ্ট পানি বের হয়ে এসেছে।
এই পানি দিয়ে আমি খাসিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন ঢাকনাটা তুলে নিলাম। এই দেখুন আমার খাসির মাথার যে পানিটা ছিল সেটা শুকিয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণের পানি। এখানে কিন্তু আমি ফুটন্ত গরম পানি দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি দিয়ে খাসির মাথাটা সিদ্ধ করতে, তাহলে আপনার খাসির মাথাটা ভালো সিদ্ধ হবে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর ঢাকনাটা লাগিয়ে কিন্তু আমি হাই হিটে 8টি শীষ উঠিয়ে নেব। আর এই 8টি শীষে কিন্তু আমার খাসির মাথাটা ভালো সিদ্ধ হয়ে যাবে। আর অবশ্যই কথাটা মনে রাখবেন, হাই হিটে 7-8টি শীষ উঠিয়ে নেবেন। আর লো হিটে বা মিডিয়াম হিটে যদি 7-8টি শীষ উঠিয়ে নেন, তাহলে আপনার খাসির মাথাটা গলে যাবে। এই দেখুন আমি হাই হিটে 8টি শীষ উঠিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এই দেখুন আমার খাসির মাথাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব মুগ ডাল। আর মুগ ডালগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি, তাই মুগ ডালগুলি অনেকটা ফুলে উঠেছে। এবার খাসির মাথার সাথে ডালটা ভালো করে রান্না করে নেব। এখন প্রেসার কুকারের ঢাকনা লাগাবো না। প্রেসার কুকারের ঢাকনা না লাগিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা উপরে দিয়ে আমি ডালটাকে রান্না করে নেব। এখন ঢাকনাটা তুলে আমি ডালটাকে নেড়ে দেব। নেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলির মাথা আমি সামান্য একটু চিড়ে দিচ্ছি, যাতে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আমার মুগ ডালে আসে। কাঁচামরিচগুলি দিয়ে এখন আমি নেড়ে চেড়ে আপনাদেরকে ডালটা দেখিয়ে দিচ্ছি আমার ডালটা সিদ্ধ হয়েছে কিনা। এই দেখুন আমার ডালটা এখনও সিদ্ধ হয়নি, তাই এই ডালটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব আরও 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যে আমার ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিলাম। নেড়ে চেড়ে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমার ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে ডালটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে একটি পাইপ্যান বসিয়ে দিয়েছি। পাইপ্যানটা গরম হতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। সাদা তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আর এখানে আমি শুকনো মরিচও দিব, কিন্তু শুকনো মরিচটা আমি পেঁয়াজের সাথে দিব না, কারণ পেঁয়াজটা ভাজতে ভাজতে আমার শুকনো মরিচগুলি পুড়ে যাবে। তাই আমি শুকনো মরিচগুলি পরেই দিচ্ছি। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটি শুকনো মরিচ। শুকনো মরিচ আর পেঁয়াজ আমি একসাথে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা কালার চেঞ্জ হয়ে বেরেস্তার কালার হয়ে আসবে, তখন আমি এই পেঁয়াজটাকে নামিয়ে নেব। আমার পেঁয়াজটা কালার চেঞ্জ হয়ে বেরেস্তার কালার হয়ে এসেছে। এখন আমি পেঁয়াজটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। এই ভাগাটা যদি আপনি ডালের মধ্যে দেন, তাহলে আপনার ডালের ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর খেতেও খুব ভালো লাগবে। এখন আমি পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে ডালের মধ্যে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যে আমার ডালে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ডালটা পরিবেশন করার জন্য একটি বাটিতে তুলে নিচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার খাসির মাথা দিয়ে মুগ ডাল রান্না কতটা সুন্দর হয়েছে, দেখে অনেকটা লোভনীয় লাগছে। আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করেন, তাহলে হোটেল স্টাইলের পারফেক্ট খাসির মাথা দিয়ে মুগ ডাল রান্নার রেসিপিটা পাবেন। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন আর আপনার প্রিয়জনদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করবেন। আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।